নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী যার নাম হচ্ছে অপু বিশ্বাস। তাকে আমরা শাকিব খান এবং অপু বিশ্বাসকে একসঙ্গে অনেক ছবিতে জুটি বাঁধতে দেখেছি এবং এটা একটা সাকসেসফুল জুটি বলা যায়। তো এই অপু বিশ্বাস কিন্তু শাকিব খানকে নিয়ে একটা মন্তব্য করলেন। কী সেই মন্তব্য সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটাকে আমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করছি আজকের ভিডিও। তো এই অপু বিশ্বাস তিনি শাকিব খানকে নিয়ে কী বললেন। তো তিনি প্রথমেই বললেন যে ইন্ডিয়ার অর্থাৎ ভারতের সব থেকে বড় সুপারস্টার হচ্ছে শাহরুখ খান। তার ছবি যখনই আসে, যেরকমই হোক ছবি, সেই ছবিতে কিন্তু একটা আলাদা রকম হাইপ, একটা আলাদা রকম উন্মাদনা দেখতে পাই। সেটা প্রত্যেকটা ফ্যানের মধ্যে, বা আপনি যদি সিনেমা লাভার হন, সেই প্রত্যেকটা সিনেমা প্রেমীর মধ্যে কিন্তু একটা আলাদা রকমের উন্মাদনা কিন্তু এসআরকে নিয়ে রয়েছে। সেটা নিয়ে কোনো কোনো সন্দেহ নেই, এটা আমি জানি, কারণ আমি ভারতে বসবাস করি এবং ভারতে এসআরকে নিয়ে একটা আলাদা রকম উন্মাদনা। বা ভারত হচ্ছে, আমরা যদি সিনেমার কথা বলি বা সিনেমার হিরোদের কথা বলি, তো সেখানে অবশ্যই শাহরুখ খান বা এসআরকের নাম কিন্তু অবশ্যই এক নম্বরে থাকে। কারণ শাহরুখ খানকে এখানে বেশিরভাগ মানুষ কিন্তু প্রচণ্ড পছন্দ করে। মানে সব থেকে বেশি ফ্যান ফলোইং যদি কোনো বাংলার, মানে আমাদের ইন্ডিয়ার থেকে কোনো হিরোর থেকে থাকে, সেটা হচ্ছে অবশ্যই এসআরকে। তো এসআরকের ছবি মানেই একটা আলাদা রকম হাইপ, একটা আলাদা রকম উন্মাদনা দেখা যায়, যেটা কিন্তু এসআরকের একটা বিরাট বড় স্টারডাম, সেটা বোঝা যায়। তো অপু বিশ্বাস সেই প্রসঙ্গে তিনি বলেছেন, যদি ভারতে যদি সবচেয়ে বড় সুপারস্টার হয় শাহরুখ খান, তাহলে বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার হচ্ছে শাকিব খান। তো তিনি বলছেন যে শাকিব খান হচ্ছে এমন একজন হিরো, যেখানে আমাদের মানে ভারতে যেমন শাহরুখ খানের ছবি এলে যেমন একটা আলাদা রকম উন্মাদনা, আলাদা রকম একটা হাইপ সৃষ্টি হয়, তো সেরকমই শাকিব খানের ছবি বাংলাদেশে যদি কোনো বাংলা ছবি যদি শাকিব খানের রিলিজ করে বাংলাদেশে, তো সেই ছবি নিয়ে কিন্তু সেই পরিমাণ উন্মাদনা কিন্তু বাংলাদেশেও দেখা যায়। তো বোঝা যাচ্ছে এখানে কিন্তু তিনি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যেভাবেই হোক, তিনি কিন্তু বাংলাদেশের শাহরুখ খান হিসেবে কিন্তু উল্লেখ করেছেন অবশ্যই শাকিব খানকে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে তিনি শাকিব খানের প্রতি কতটা আস্থা এবং শাকিব খানকে তিনি কতটা বিশ্বাস করেন, যে শাকিব খান হচ্ছে বাংলাদেশের এখন এখন নাম্বার ওয়ান স্টার। এবং বাংলার নাম্বার ওয়ান স্টার এটা শুধু তিনি বলেন, তার পাশে তিনি এটাও বলে দিচ্ছেন যে ভারতের যদি শাহরুখ হয় তাহলে বাংলাদেশের হয় শাকিব খান। তো এটাই তিনি বারবার বলছেন যে শাহরুখ খান তার লেভেলটা কোথায়, যেমন সেরকম শাকিব খানের লেভেলটা কিন্তু বাংলাদেশে একটা অন্য লেভেলে রয়েছে। এবং শাকিব খানের স্টারডাম ভাই আলাদাই লেভেলে, যেটা যেটা আমরা বারবার দেখেছি, বারবার লক্ষ্য করেছি, যে শাকিব খানের কোনো ছবি এলে কী লেভেলের উন্মাদনা কিন্তু বাংলাদেশের মধ্যে, জনতার মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু অন্য কোনো স্টারের ছবি এলে কিন্তু বাংলাদেশে অতটা উন্মাদনা দেখতে পাওয়া যায় না, যেটা কিন্তু শাকিব খানের ছবি এলে দেখতে পারি। তো এটা থেকে বোঝা যায় যে শাকিব খানের স্টারডাম বা শাকিব খানের স্টারডামের লেভেলটা কোথায়। তো অ্যাকচুয়ালি এটা আমার এটাই মোটামুটি বলার ছিল। এবং বুঝতে পারলেন অপু বিশ্বাস এই বিষয়ে নিয়ে কী মতামত দিল। তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ।